নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন ঠিক দুপুর 3টে, তাই নিয়ে হাজির হয়েছি আবারও একটা ভিন্ন ধরনের নতুন রেসিপি নিয়ে। চলুন কী রেসিপি সেটা আমরা ভাগ করে নিই। এই যে রেসিপিটা আজ তৈরি করেছি সেটার জন্য আমার কিন্তু বহু প্রতীক্ষা ছিল। বাকি গল্পটা বলছি, রান্না শুরু করে দিই ততক্ষণ। প্রথমেই আমরা বেশ অনেকগুলো পরিমাণ কাঁচা লঙ্কা এখানে নিয়েছি, তবে বাটাটা হবে খুব সামান্য, কিন্তু ঝালটা হবে অনেক বেশি। নিয়েছি প্রায় অনেকটাই রসুন, সাথে বেশ অনেকটা পরিমাণেই কালো জিরেও দিতে হবে। কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে দেওয়ার পর এই তেল কড়াইটার মধ্যেই আমি একটু ভেজে নিলাম। তেল কড়াই না থাকলে শুধু শুকনো কলাতেও ভেজে নিতে পারেন। এইদিকে পাতাগুলোর ডাঁটাগুলো ছাড়িয়ে শুধুমাত্র পাতাগুলোকে রান্না করব, তাই পাতাগুলোকে কুচিয়ে নিলাম। পাতা কুচিয়ে নিলাম। এদিকে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমাদের তুলে নিলাম। ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা শাকের জলটাকে শুকিয়ে নেব। লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে শাকের জলটা শুকিয়ে নিতে হবে। আমাদের বাজারে এই খারকোল পাতা বা ঘাটকোল পাতা কিন্তু খুব কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না। অনেক দিন হয়েছে বাজারে গিয়েছি, কিন্তু কোনো দিন এই শাকের দেখা আমি পাইনি। তবে ইচ্ছে ছিল অনেক দিন ধরেই এই শাকটা খাবার। হঠাৎ করে একদিন কাজ থেকে ফিরতে ফিরতে দেখি এটা একজন মাসিমণি বিক্রি করছেন, আর সেই মাসির কাছ থেকেই আমি নিয়ে নিয়েছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর এটা আমি আজকে টেস্ট করব। আমি বাটার জন্য এখানে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরের সাথে ব্যবহার করেছি বেশ 2 চামচ ভরে ভরে চীনাবাদাম। এই স্বাদটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। প্রথমেই মশলাগুলোকে আমি বেটে নিলাম, তারপর ঠান্ডা করে নিলাম শাকগুলোকে, আর তারপর সেই শাকগুলোকেও একসাথে বেটে নিচ্ছি। সুন্দর করে শিলপাটায় বেটে নিলে এর স্বাদ নাকি অনেক বেশি হয়, তাই আমি আজকে শিলপাটাটাই ব্যবহার করছি। সুন্দরভাবে বাটা হয়ে গেলে আমরা এটাকে আবারও একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে এই বাটাটাকে একটু ভেজে নিতে হবে। এই পাতায় নাকি গলায় একটু খুসখুস করে, তবে আমি প্রথম জানতাম না। খাওয়ার পরেও আমার কিন্তু তেমন কিচ্ছু হয়নি, যেহেতু শাকের জলটা আমি পুরোটাই শুকিয়ে নিয়েছিলাম, তাই কিন্তু কিচ্ছু হয়নি। তবে আপনারা কিন্তু এই শাকটা এই পর্যায়ে এসে কিন্তু একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন, এতে গলা ধরার সম্ভাবনাটা একদমই চলে যাবে। মিনিট খানেক সময় নিয়ে পাতাটাকে আমি যেটুকু জল অবশিষ্ট ছিল সেটুকুকেও শুকিয়ে নিলাম। দেখুন, দেখতে কিন্তু ঠিক এমনটা হয়েছিল, আর খেতেও সকলে যেমনটি বলে অনেক সুন্দর, ঠিক অনেক সুন্দরই লেগেছিল আমারও। আপনাদের আশেপাশে এই শাক, এই পাতা যদি থাকে, কখনো না কখনো পেয়ে যান হাতের কাছে, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার তো এটা ভীষণই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন।